দাঁড়ায় রিসার্চ কাউন্ট কি থাকলো বলো তো? হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমাদের এর আগের ভিডিওটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরাঘুরির একটি দিন নিয়ে। ওই দিন বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরাঘুরি ছাড়াও আরও একটা জায়গায় গিয়েছিলাম, আর সেটা হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজার। আমরা এখন চলে আসছি পুরান ঢাকার নাজিরা বাজার। আর কেন এখানে আসছি সেটা হয়তো বুঝতেই পারছেন। এখানে আসছি পুরান ঢাকার বিখ্যাত হাজি বিরিয়ানি খাওয়ার জন্য। বিখ্যাত এই বিরিয়ানি খাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটু বেগ পেতে হবে। এখানে খুব সহজেই সিট পাওয়া যায় না, খুব সহজেই বসে পড়া যায় না। ছোট একটা পরিসরে মানুষ অনেক বেশি থাকে, যার কারণে একটু ওয়েট করতে হয়। যখনই কোনো টেবিল খালি হবে দেন আপনাকে বসতে হবে। কেমন লাগতেছে? দাঁড়ায় রিসার্চ কাউন্ট আমরা অনেকটাক্ষণ একটু বসার জায়গা পেলাম, তারপর আমাদের খাবারটা অর্ডার করেছি। এই যে এখন খাবার চলে আসছে, খাওয়ার পালা। কিন্তু আমি জানি না কেন জানি খাবারটা দেখার পর থেকে আমার আর খেতে ইচ্ছে হচ্ছিল না, কারণ আমার কাছে মনে হচ্ছিল খাবারে অনেক বেশি পরিমাণে তেল দেওয়া, আর তেল জিনিসটা খেলে হয়তো আমার ভালো লাগবে না। আমার কেন যেন ভালো লাগছিল না খাওয়ার জন্য। ফাহিম আমার ছোট ভাই হাজির বিরিয়ানি খাচ্ছে। মিশু, রিফাত, তোরা মিস করলি। তোমাদের জন্য একবার সমবেত। হ্যালো ভাই, হ্যাঁ ফাহিম, অনেস্টলি বল কেমন লাগছে আসলে হাজি বিরিয়ানি? বলতে আমি মাত্র হাজি বিরিয়ানি থেকে খেয়ে আসলাম, যেমন খাই তেমন না। বলতে গেলে নর্মাল বিরিয়ানির মতো, তবে তেল একটু বেশি আর সব কিছু বলা যায় এটা ফ্রেশ, তবে তেমন খাইতেন না। কি থাকলো বলো তো? হাজির বিরিয়ানি খাওয়ার পর আমরা কিছুটা হতাশ হয়েছি, কারণ অনেক বেশি তেল ছিল, যেটা আমাদের কাছে ভালো লাগছিল না। যাই হোক, এখন আবার আমাদের পেট ঠান্ডা করার জন্য চলে আসছি বিউটি লাচ্ছি খাওয়ার জন্য। এটাও পুরান ঢাকার একটা নামকরা লাচ্ছির দোকান। চলে আসছি এই লাচ্ছিটা খাওয়ার জন্য।
লাচ্চা কে বুঝে যাবি না? দুটা লাচ্চা তিনটা লাচ্ছি দিন মাছটা কেমন ভাইয়া কেমন লাগে? লেবু শরবত মজা না? আপনি কি খাবেন? লেবুটার টেস্টটা কেমন লাগে? এটা কেমন? কেমন এটা? খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করতে ভুলবেন না। সাথে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। মানে বিষয়টা হইতেছে লাচ্ছি খাওয়ার আগে এই লেবু শরবত খাইতে হবে। লাচ্ছি খায় এই শরবত ভালো লাগে। লাচ্ছিটা অনেক বেশি মিষ্টি, খুবই মজা, পুরো একবারে রিফ্রেশিং। আমাদের আজকে হচ্ছে সব উড়াধুরা খাবার হয়েছে, যখন সামনে যা কিছু পাইছি তাই খাইছি। প্রথমে খিচুড়ি, তারপর জাম মাখানো, তারপর বিরিয়ানি, তারপর লাচ্ছি, এখন লেবুর শরবত, এখন খাবো গিয়ে আবার ছোট ফুচকা।